ইয়াসমিন এবং তার পরিবার শেষমেশ কি হলো, সেখানে নিরাপত্তার দায়িত্বে কারা তাদের খুঁজেই পাওয়া গেল না। সকালে ঘুম থেকে উঠে দেখছেন তার ব্যাগটি মিসিং, সেই ব্যাগে মূল্যবান নথি, মোবাইল, সবকিছু। এর দায় কে নেবে? যত কাণ্ড এই রেলেই কেন হয়? আচ্ছা, যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তারা, তার মুখে শুনুন রাফা ইয়াসমিন এবং তার বাবা আমাদের কি বলছেন, একবার শুনুন। আমি, আমার মা এবং আমার বাবা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে উঠি 12:20 নাগাদ মালদা রেলওয়ে স্টেশন থেকে। আমরা 2টো নাগাদ ঘুমিয়ে পড়ি সকলে। তারপর সকালবেলা 6:09 নাগাদ মা উঠে দেখে যেটা হ্যান্ডব্যাগ হয়, বাট সেটা দেখে আর নেই। আমরা এফআইআর করি একটা। টিকিট কোন ক্লাসে ছিল? আমাদের টিকিট ছিল A1 এ 34, 36 আর 18 নম্বর সিট। 2 টিয়ার এসি। হ্যাঁ, একের পর এক এত রেল দুর্ঘটনা হচ্ছে, রেলের এত গাফিলতি চোখে আসছে, তারপরে এই জিনিসগুলো কেন হচ্ছে না ঠিক এটা জানি না। এই জিনিসটা আমাদের ব্যক্তিগতভাবে এটা ঘটার পর থেকে আমরা একটু আতঙ্কিত, এমনকি খুব আশ্চর্য যে এরকম যদি হতেই থাকে তাহলে এর পরিসমাপ্তিটা কখন হবে। আর সবচেয়ে বড় খারাপ লাগে যে ওখানে একজন অ্যাটেন্ডেন্স ছিলেন যারা ওই যে বেড কভারগুলো চেঞ্জ করেন, ওনাকেও বলছি, উনিও খুঁজলেন, উনি তো টিটিকেও পেলেন না, আরপিএফকেও পেলেন না। মূল্যবান সামগ্রীর সুরক্ষা বা নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন উঠছে। তার চেয়েও বড় হয়ে দাঁড়াচ্ছে যে প্রশ্ন, মানুষের প্রাণের নিরাপত্তার দায়িত্ব কে নেবেন, রেল কিভাবে নেবেন? ওই যে ছবি আমরা গত কদিন ধরে দেখছি, রাঙাপানির যে ছবির কথা আমরা ভুলতে পারবো না। যারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন তারা হয়তো জীবনে কোনোদিন ভুলতে পারবেন না ওই দুঃস্বপ্নের সকালের কথা। বৃষ্টি ভেজা সকাল, পাহাড়ি স্টেশন, বেশ ভালো লাগে, কিন্তু তাতেই যে অঘটন ঘটে গেল সেদিন, সেই দিনের কথা হয়তো ভুলতে পারবেন না তারা কোনোভাবেই। কিভাবে একই ট্রাকে দুটো ট্রেন চলে এলো, কিভাবে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তার তদন্ত তো হবেই। তো সেই তদন্ত কিভাবে হচ্ছে, তদন্তে কাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি জানতে চাওয়া হচ্ছে, কোন পথে তদন্ত? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এখনো পর্যন্ত তদন্ত কিভাবে হচ্ছে? রাঙাপানি স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যা খবর পাচ্ছি আমরা। 3 জন গেটম্যানকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত যদি আমরা জানতে চাই যে কিভাবে তদন্ত হচ্ছে, আবির তদন্ত কোন পথে? আবির, দেখো, তদন্তের বিষয় দুটো। প্রথমত হচ্ছে যিনি সহকারী, যিনি ট্রেন চালক ছিলেন পণ্ডবাহী ট্রেনের, তার যিনি সেই ব্যক্তি, তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় হচ্ছে সিসিআরএস, এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার কারণটাই হচ্ছে তিনি একমাত্র প্রকৃত ঘটনা বলতে পারবেন, তিনি এই ঘটনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী হিসাবে তিনি রয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আজকে আমরা যেটা দেখতেও পাচ্ছি সেটা হচ্ছে যে আজ সকাল থেকে সিসিআরএস এর তরফ থেকে একাধিক ব্যক্তিকে ডেকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই যে সমস্ত ব্যক্তিরা এসছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো লেভেল ক্রসিং এর যারা গেটম্যান, এবং হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুই চালক এবং সহকারী চালক, এবং এই মালগাড়ির যিনি গার্ড ছিলেন সেই গার্ড। এই যে গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে যে জিজ্ঞাসাবাদ করার যে পর্ব, সেই জিজ্ঞাসাবাদ পর্বের ক্ষেত্রে দিয়ে তারা দেখে নিতে চাইছেন একে অপরের বয়ানের মধ্যে কোথায় ফারাক থাকছে, এবং যে ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি দুর্ঘটনাস্থলে রাঙাপানি স্টেশন থেকে পৌঁছতে সময় লেগেছিল 28 মিনিট, সেই একই দুর্ঘটনাস্থলে রাঙাপানি স্টেশন থেকে মালগাড়ির পৌঁছতে সময় লাগলো হচ্ছে মাত্র 13 মিনিট। এই যে গতির হেরফের যেটা সময়ের প্রেক্ষিতে ধরা পড়ছে, সেটি কি করে হলো, এই গোটা বিষয়টা তারা বুঝে নিতে চাইছেন। তাহলে এক্ষেত্রে কি গিয়ে যিনি লেভেল ক্রসিং এ ছিলেন তিনি কোনোভাবে অ্যালার্ট করেননি মালগাড়ির চালককে যে সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে, তুমি আরো গতি কমাও বা তুমি লেভেল ক্রসিং এ দাঁড়াও, নাকি যে ট্রেন যাচ্ছিল সেটা দেখার পরে হচ্ছে লেভেল ক্রসিং এ দায়িত্ব থাকা ব্যক্তি, যেহেতু ট্রেন চালকদের হাতে পিএলসিটি ছিল, গোটা বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন। এই যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে একটা ধোঁয়াশা তৈরি করেছে, এবং সেটা মেটানোর জন্য এই মুহূর্তে প্রথম এবং প্রধান ব্যক্তিই হচ্ছেন যিনি এই মালগাড়ির সহকারী যিনি চালক মনু কুমার, তার সঙ্গে কথা বলতে চাইছেন রেল আধিকারিকরা। এবং আগামীকাল যেটা জানা যাচ্ছে রাঙাপানিতে যে আরআরআই বক্স, যে কেবিন, সে রিলে রুম, সেটিকেও খোলা হবে, সেখান থেকে তারা ডেটা সংগ্রহ করবেন। ধন্যবাদ আবির। আবির আমাদের বলছিলেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দুজনের, এক হচ্ছে গেটম্যান আর এক হলো এই সহকারী চালক মন্নু কুমার। আবির বলছিলেন মন্নু কুমারকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসতে পারে। তো মন্নু কুমার হাসপাতালে ভর্তি, মালগাড়ির সহকারী চালক যে মন্নু কুমার যে বেঁচেই রয়েছেন তা জানতেনই না রেল কর্তৃপক্ষ। তা না হলে তড়িঘড়ি প্রথমে চালকের দোষ জানিয়ে দেওয়া হলো, তারপরে জানিয়ে দেওয়া হলো মালগাড়ির 2 জন চালকই মৃত।
কেন জানা যাচ্ছে না? যেমন জানা যাচ্ছে না যে মন্নু কুমার সহকারী চালক তিনি কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, রেল প্রথমে জানতেই পারেনি। মন্নু কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্নু কুমারের সঙ্গে দেখা করেন গৌতম দেব, বললেন তিনি ভালো আছেন। মন্নু কুমার ভালো আছেন, একটু ট্রমার মধ্যে রয়েছেন এবং রেলের দিকে সরাসরি তোপ দাগেন যে একজন জীবিত মানুষকে কিভাবে মৃত বলে দেয় রেল। এ তো ক্লিনিক্যালি ফিট কিন্তু মেন্টালি তো একেবারেই আপসেট, কথা বলা স্টেজে নেই, একেবারেই স্টমাটাইজড। ওর ব্যথা ট্যাথাগুলো হালকাভাবে বলতে পারছে, কোনো কথা বলার জায়গাই নেই। তদন্তটা পুরোপুরি আই ওয়াশিং ছাড়া কিছুই না। তদন্তর নামে প্রহসন, রেল নিজেকেই বাঁচাতে চেষ্টা করছে। মানুষটি বেঁচে আছেন তাকে মৃত বলে ঘোষণা করা এবং এনকোয়ারির আগেই কি কারণে অ্যাক্সিডেন্ট হলো এবং কার জন্য হলো সেইটাকে দিক নির্দেশ করে দেওয়া এবং এফআইআর করে দেওয়া, এটা খুব অমানবিক। জেনে বুঝে সমস্ত তথ্য সংগ্রহ করে, তথ্য প্রকিওর করে রাদার রেল এই কাজটা করেছে। এবং রেল আরো একটা কাজ করেছে, রেল এফআইআর করেছে। কেন না, এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে যাত্রী চালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এবার সেই যাত্রীর দাবি রেল তো তাকে কিছু জানায়নি এ বিষয়ে, বরং রেল তার একটা বয়ান রেকর্ড করেছে কি হয়েছিল না হয়েছিল এবং তারপর একটা সাদা কাগজে সই করিয়ে নিয়েছে। যত কাণ্ড রেলের বিরুদ্ধে তো একের পর এক অভিযোগ উঠছে। যে যাত্রী নাকি এফআইআর করেছেন চালকের বিরুদ্ধে, সেই যাত্রী মানে যে যাত্রীর অভিযোগের ভিত্তিতে রেল এফআইআর করেছে, সেই যাত্রী কি বলছে একবার শুনুন। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা হচ্ছে কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস। তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে দেন। আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে, সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয়। সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মানে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। আমরা তো চিনি না, তাকে আমরা কেন করতে যাবো? সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, কোন হসপিটাল? রেল হসপিটালে, রেলের তরফ থেকেই করাই ছিল বোধহয়। বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। ভিত্তিহীন অভিযোগ। ওই মেয়েটি কোনো কিছু জানার কথাই না। আজকে গেছি, কথা বলেছি। ও কিভাবে জানবে? ও তো অন্য কম্পার্টমেন্টে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। ওকে বলেছে কি একটা কাগজে সই করতে, ও সই করে দিয়েছে, জানে না। এই মেয়েটিও খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। ওরা এসব ফেস করেনি কোনোদিন।